গুড মর্নিং অল অফ ইউ। আমি দশম শ্রেণীর যে লম্ববৃত্তাকার চোঙ অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম তার সূত্রাবলী এবং কিছু প্রয়োগ আগে আমি দেখিয়েছি। আজ এই অধ্যায়েরই আরও বিশেষ কিছু প্রয়োগ আমি দেখাচ্ছি। প্রথমে আমরা যেটা দেখাচ্ছি যে বলে দেওয়া আছে কি এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার চোঙ, বলছে একটা চোঙ আছে যার একটা মুখ খোলা। তাহলে এক মুখ খোলা মানে এই ধরে নিচ্ছি আমি একটা লম্ববৃত্তাকার চোঙ, যার এই দিকে ঢাকনা নেই, এই দিকটা খোলা আছে। তার সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল মানে এখানে কিন্তু আমি কোন কোন দিকটা পাবো না, এই পার্শ্বতলের ক্ষেত্রফল এবং তার সাথে এই যে নিচের যে অংশটা সেই অংশটার ক্ষেত্রফল। কারণ আমার যেহেতু ওপরের দিকে ঢাকনাটা খোলা আছে তাই এই দিককার ক্ষেত্রফল আমি পাবো না, তাহলে শুধুমাত্র এই পার্শ্বতলের ক্ষেত্রফল এবং তার সাথে নিচের ক্ষেত্রফল। পাত্রটির ভূমির ব্যাসার্ধ বলে দেওয়া আছে 14 সেমি। তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরে। এখন ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমি ভূমির ব্যাসার্ধটা ধরে নিই। ভূমির ব্যাস দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি যে ধরি পাত্রটির ভূমির ব্যাসার্ধ আর একক, এর উচ্চতা কিছু আছে, তাহলে ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি কত, এইটা হচ্ছে আর একক, আর এই যে হচ্ছে এটা উচ্চতা, এবং উচ্চতা এইচ একক, এবং উচ্চতা এইচ একক। তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল এখানে এমনি ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে কি হয় না 2 পাই আর স্কোয়ার আর 2 পাই আর এইচ পার্শ্বতলের ক্ষেত্রফল, কিন্তু এক্ষেত্রে যেহেতু একটা দিক থাকছে না তাহলে শুধুমাত্র বৃত্তাকার তল কোনটা থাকছে, নিচের দিকটা, অর্থাৎ এটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর পার্শ্বতলটা কত না 2 পাই আর এইচ। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এখানে হবে পাই আর স্কোয়ার অর্থাৎ ভূমির ক্ষেত্রফল, এবং পার্শ্বতল 2 পাই আর ইন্টু এইচ বর্গ একক। তাহলে এখানে আর এর মানটা বলে দেওয়া আছে কত, 2 আর সমান বলা আছে 14 সেমি। তাহলে এখান থেকে অতএব আর সমান 7 সেমি। তাহলে এটা সমান আবার 0.7 ডেসিমি। তাহলে শর্তানুসারে আমি কি বলতে পারবো যে শর্তানুসারে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, এটা সমান হচ্ছে এইটা বর্গ সেমি। তাহলে এখন আমি এককগুলো সব সেমিতেই ক্যালকুলেশনটা করি। তাহলে 2002 বা পাই আর কমন নিয়ে নিলে আর প্লাস 2এইচ সমান 2002, বা পাই মানে হচ্ছে 22/7, আর এর মানটা আমি এখন সেমিতেই ক্যালকুলেশন করছি, তাহলে 7 × 7 + 2h
সমান 2002। তাহলে এখান থেকে 7+2h, এটা আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, 7 কেটে গেল, তাহলে 22টা নিচে চলে গেল, 2002 ভাজিত 22। তাহলে এখান থেকে আমি এটা ক্যালকুলেশনটা করে নিতে পারি কাটাকাটি করে, যে 11 দুগুণে 22, এইদিকে হচ্ছে, তাহলে কত হবে, 11 × 11, 9 0, 11 8 88, 2 11 দুগুণে 22, 9 দুগুণে 18, 2 1 2 91। অতএব তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে 7+2h সমান 91, বা 2h সমান 91 - 7, বা 2h সমান 84, বা h সমান 84/2, তার মানে 42। অতএব h সমান 42। তাহলে যেহেতু আমি এখানে সব এককগুলো সেমিতে বসিয়েছি, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশনটা কিন্তু সেমিতেই করব। তাহলে এটা আমার কত পড়ছে না 42 সেমি। এরপর আমাকে লিটারের ব্যাপার আছে, তাহলে আমাকে ডেসি মিতে যেতে হবে। তাহলে আর সমান ডেসিতে করা আছে, তাহলে এইটাকেও যদি ডেসিতে বের করে নিই, তাহলে এটা সমান আসবে 4.2 ডেসি। এরপর কি বলেছে, পাত্রটি ভূমির ব্যাস হলে পাত্রটি কত লিটার জল ধরে, অর্থাৎ দরকার আমার আয়তন, এই পাত্রের ভেতরে কতটা জল ধরবে দরকার, তার মানে পাত্রটির আয়তন প্রয়োজন আমার। তাহলে পাত্রটির আয়তন সমান, তাহলে আমরা জানি যে এর আয়তনটা কত, πr²h। তাহলে এর আয়তন হচ্ছে πr²h। এখানে আমরা এখন লিখবো ঘন একক, কিন্তু আমরা সব ডেসিতে চলে যাব। তাহলে পাই মানে 22/7, আর এর মানটা আমার বেরিয়েছে কত 0.7, কিন্তু এইচ এর মানটা 4.2, এত ঘন ডেসিমি। তাহলে এখান থেকে 22/7 গুণিত, এটা হচ্ছে 7/10, তাহলে 7/10 গুণিত 7/10, আর এটা হচ্ছে 42/10 ঘন ডেসিমি। তাহলে এটা সমান, এটা হচ্ছে, তাহলে 22 গুণিত 7 গুণিত 42, আর নিচে হচ্ছে 000। তার মানে এটার সাথে এটা করলে 924, এটা আসছে আমার ক্যালকুলেশন করলে 924 গুণিত 7/000, এইটা গুণ করলে আসে 6468 ভাজিত 1,000, এত ঘন ডেসি। তার মানে 6.468 ঘন ডেসি। আমরা জানি এক ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে আমার এইটা কত লিটার আমি পেয়ে যাচ্ছি, যে অতএব 6.468 ঘন ডেসি সমান 6.468 লিটার। অতএব বলা আছে পাত্রটিতে কত লিটার জল ধরে, অতএব পাত্রটিতে 6.468 লিটার জল ধরে।
এরপর আমরা দেখব একটি প্রয়োগ, বলা আছে কি যে 14 সেমি ব্যাসের একটি পাইপ, এই ধরে নিচ্ছি একটি পাইপ, যা ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে 14, তার মানে ব্যাসার্ধটা পেয়ে যাব 7, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 4 সেমি। এই মিনিটে একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। তাহলে পাইপটাই কত, 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারছে। তাহলে সেইটাই আমি নিয়ে নেবো কি না, আসলে সেই পাইপটা 1 মিনিটে যতটা জলসেচ করে সেটাই হচ্ছে পাইপটার দৈর্ঘ্য, এত মিটার, আর এটা হচ্ছে সেমি। তাহলে ওই যে পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারবে তা আমরা হিসাব করে দেখি। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি পাইপটির ব্যাসার্ধ আর সমান, আচ্ছা আর একক, তাহলে 2r সমান বলেছে কত 14 সেমি, অতএব তাহলে r সমান কত না 7 সেমি, তার মানে 0.7 ডেসিমি। এখন আমি পাম্প সেট 1 মিনিটে যতটা জল নিয়ে যাই পাইপে, সেইটাকেই ধরে নেবো পাইপের যে দৈর্ঘ্য, সেইটাকে আমি ধরবো পাইপের দৈর্ঘ্য। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যে পাইপের দৈর্ঘ্য এইচ সমান এখানে কত না 2500 মিটার। তাহলে ধরি পাইপটির দৈর্ঘ্য এইচ সমান 2500 মিটার, 2000 ডেসিমিটার। এরপর ওই যে পাইপটা, এই পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো হচ্ছে, তাহলে এই পাইপটার মধ্যে ওই 1 মিনিটে মোট কতটা পরিমাণ জল যাচ্ছে সেটা আমরা একটু হিসাব করে দেখে নিই, অর্থাৎ ওইটাই হবে আমার পাইপের আয়তন। তাহলে পাইপের আয়তনটা কত সেটা একটু আমরা বের করে নিই। আমরা জানি যে পাইপে এখানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, তাহলে সেটা ব্যবহার করি। অতএব তাহলে পাইপটির আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসি, তাহলে 22/7 আর স্কোয়ার মানে এখানে 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ মানে 25000 ঘন ডেসি, তাহলে 22/7 গুণিত এটা হচ্ছে 7/10, তাহলে 7/10 গুণিত 7/10 গুণিত 25,000, তাহলে এখান থেকে একটা 7 কাটছে, একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য, তাহলে এটা গুণ করলে আসছে 7 25 175 গুণিত 22, তাহলে এটা আসছে গুণ করলে 385, 7 5 35 10 00, এত ঘন ডেসিমিটার, 38500। তাহলে আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, অতএব 38500 এই 00 ঘন ডেসিমিটার সমান তাহলে কত হবে 38500 লিটার। এটা কত পাইপের আয়তন ক মিনিটে গেছে, কোন ওই দৈর্ঘ্যটা 1 মিনিট, 1 মিনিটে যে দৈর্ঘ্য হয়েছে সেইটার আয়তন আমি বের করেছি। তাহলে বলছে 60 মিনিটে কতটা জল যাবে, তাহলে 1 মিনিটে যদি এতটা জল যায় 60 মিনিটে কত হবে, আমরা জানি যে এই 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে গুণিত 60 করে দেবো। তাহলে এখানে তাহলে 1 ঘন্টায়
অতএব তাহলে 1 মিনিটে ওই পাইপ দিয়ে জলসেচ হয় 38500 লিটার, অতএব তাহলে 1 ঘন্টায় তার মানে 60 মিনিটে ওই পাইপ দিয়ে জলসেচ হয় সমান 38500 ইন্টু 60 লিটার। তাহলে এটা গুণ করলে আসছে 1 2 3 6 5 30, 3 8 48, 2 3 1, তার মানে 2310 কিলো লিটার। তাহলে আমাকে প্রশ্নই দিয়েছে তাহলে ওই পাম্পটি কত লিটার জল সেচ করবে। অতএব ওই পাম্পটি 2310 কিলোলিটার জলসেচ করবে। পরবর্তী প্রয়োগে আমরা দেখছি, বলছে একটি লম্ব বৃত্তাকার স্তম্ভ আছে, এই হচ্ছে আমার একটা লম্ব বৃত্তাকার স্তম্ভ, এই হচ্ছে লম্ব বৃত্তাকার একটি স্তম্ভ আছে, যার ক্ষেত্রফল দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে পার্শ্বতলটার ক্ষেত্রফল দেওয়া আছে এবং আয়তনটা দেওয়া আছে। তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত। আমি ধরে নিচ্ছি ধরি স্তম্ভের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। তাহলে এই হচ্ছে আমার ব্যাসার্ধটা r একক, আর আমি ধরে নিচ্ছি এই হচ্ছে h। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত না 2 পাই আর h, আর আয়তন কত পাই আর স্কয়ার h। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর h বর্গ একক এবং আয়তন পাই আর স্কয়ার h ঘন একক। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 2 পাই আর এইচ এটা সমান বলে দিচ্ছে 264, এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিচ্ছিলাম, আর পাই আর স্কোয়ার এইচ এটা সমান বলা আছে 924, এটাকে আমি দিয়ে দিচ্ছি 2 নাম্বার সমীকরণ। এখন আমি এক কাজ করি, 2 নাম্বার সমীকরণকে
এক নাম্বার সমীকরণ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 2 ভাজিত 1 করিয়া পাই, তাহলে ফাই আর স্কোয়ার এইচ বাই 2 ফাই আর এইচ সমান 924 ডিভাইডেড বাই 264। তাহলে এখান থেকে এইচটা কাটছে, ফাইটা কাটছে, শুধু আর স্কোয়ারের নিচে তার মানে আর থাকছে, এই দুইটা ওইদিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 গুণিত 924 ডিভাইডেড বাই 264। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, 4 দিয়ে 4 6 24, 4 6 24, 4 দুগুণে 8, 4 3 12, 11 6 66, 11 দুগুণে 22, 11, আচ্ছা 2 3 6, 3 7 21, তার মানে 7। অতএব আর এর মানটা বেরিয়ে যাচ্ছে 7। তাহলে এইচ বের করব, এটা আমি 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 নাম্বার হতে পাই তাহলে 2 পাই আর এইচ 264 বা এইচ সমান 264 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এইচ, 2 পাই ইন্টু আর। তাহলে 264 2 গুণিত 22 7, তাহলে 22 ওপরে 7 ইন্টু আর এর মান বেরিয়েছে 7, 7 7 ক্যান্সেল আউট। তাহলে 11 দিয়ে 11 দুগুণে 22, এটা হচ্ছে 11 দুগুণে 22, 11 4 44, তাহলে 2 12তে 2 6, তাহলে কাটাকাটি করলে আসছে কত, এইচ এর মানটা হচ্ছে 6। অতএব আমাকে চেয়েছে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য, অতএব স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য সমান 2r একক, 2 × 7 মিটার, তার মানে 14 মিটার। স্তম্ভের উচ্চতা এবং স্তম্ভের উচ্চতা এইচ কত বেরিয়েছে, 6, এইচ একক, তার মানে 6 মিটার। তাহলে এখানে আমি ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই বের করে নিতে পারছি। এরপর আমরা বাস্তব প্রয়োগের আরেকটি প্রয়োগ দেখব। আমাদের বাড়িতে সবারই প্রায় জলের ট্যাঙ্ক আছে, সেই জলের ট্যাঙ্ক পাইপ দিয়ে জল ভর্তি করি, আবার নিচের দিকে একটা পাইপ লাগানো থাকে, যে পাইপটা দিয়ে পুরো বাড়ির সমস্ত জলের ওয়্যারিংটা করা থাকে। তাহলে বলছে যে এইরকম 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটা জলের ট্যাঙ্ক পুরো জলে ভর্তি আছে। সেই ট্যাঙ্কে এই একটা সরু পাইপ লাগানো আছে, যে পাইপটার বলছে ব্যাসের দৈর্ঘ্য 6 সেমি। বলছে এই পাইপটার যে ব্যাস সেইটা বলে দেওয়া আছে 6 সেমি। এই পাইপটি দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরোচ্ছে, এই পাইপটা দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরোচ্ছে। তাহলে 1 মিনিটে যেহেতু 225 মিটার জল বের হচ্ছে, আমি ওই 1 মিনিটে যতটা জল বের হয় সেটাকে আমি পাইপের এখন 1 মিনিটে যতটা যাচ্ছে সেইটার উচ্চতা ধরে নিচ্ছি। তাহলে এইচ সমান এখানে আমার কত না 225 মিটার। তাহলে বলছে যে 36 মিনিট যদি আমার এই পাইপটা খোলা থাকে এই জলটা পুরোটা শেষ হয়ে যাবে। তাহলে বলছে যে এই যে বড় যে ট্যাঙ্ক তার ব্যাসের দৈর্ঘ্য কত। আমি ধরে নিচ্ছি যে ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক,
উচ্চতা ক্যাপিটাল এইচ, সেটা মানে আমার কত বলে দেওয়া আছে না 9 মিটার। এখন যেহেতু এটাও সেন্টিমিটারে আছে তাই আমি সবগুলোকে একই এককে নিয়ে চলে যাচ্ছি। 900 সেন্টিমিটার। তাহলে এর আয়তন কত? অতএব তাহলে এই যে পুরো জলে ভর্তি আছে মানে সেই ট্যাঙ্কটার আয়তন বের করতে হবে, সেই পরিমাণ জলই তো আবার বেরোবে। তাহলে এর আয়তনটা বের করি। তাহলে ট্যাঙ্কটির আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তার মানে 22/7, আর মানে হচ্ছে এখানে থাকছে আর এর মানটাই বের করতে হবে, ইন্টু 900 ঘন সেন্টিমিটার। এরপর এই যে পাইপটা আছে আমি ধরে নিচ্ছি যে এই সরু যে পাইপ তার কি দেওয়া আছে না ব্যাসার্ধ দেওয়া আছে, আর 1 মিনিটে যে পরিমাণ জল যাচ্ছে সেটাকে আমি ধরে নিচ্ছি এই পাইপটার দৈর্ঘ্য। তাহলে পাইপের ব্যাসার্ধ স্মল আর সেটা কত বলে দেওয়া আছে না, ব্যাস যদি 6 সেমি হয়, যে পাইপটা সরু এই নল এই দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, হচ্ছে 1 মিনিটে কত 225 মিটার বেগে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেই 1 মিনিটে কত পরিমাণ, অর্থাৎ 1 মিনিটে কত পরিমাণ মানে আয়তনটা আমি বের করতে চাইছি। তাহলে 1 মিনিটে মোট কত দৈর্ঘ্য যাচ্ছে 225 মিটার। তাহলে আমি এখানে এই সরু পাইপটার তখন দৈর্ঘ্যটা ধরে নেবো 225 মিটার। তাহলে তার মানে মিটারটাকে আমি সেমিতে করে নিলাম। তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল যাচ্ছে সেই পরিমাণ যে পাইপ এর দৈর্ঘ্য তার আয়তনটা নির্ণয় করব। তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল যায় সেই দৈর্ঘ্যের পাইপের আয়তন, তাহলে সেই দৈর্ঘ্যের পাইপের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে পাই আর মানে এখানে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে 22500 ঘন সেমি। তার মানে 5 ইন্টু 9 ইন্টু 22500 ঘন সেমি। এরপর বলছে যে 36 মিনিটে ট্যাঙ্কটা পুরো খালি হয়ে যাচ্ছে। এই যে ট্যাঙ্কের যে আয়তনটা অর্থাৎ যে পরিমাণ জল ছিল সেটা 36 মিনিটে সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে। তাহলে এই পাইপটা দিয়ে 36 মিনিটে, 1 মিনিটে তার মানে এই পরিমাণ মোট জল যাচ্ছে, তাহলে 36 মিনিটে কত পরিমাণ জল যায় সেটা নির্ণয় করি। তাহলে ওই পাইপ দিয়ে, তাহলে পাইপ দিয়ে 36 মিনিটে জল যায় পাই ইন্টু 9 ইন্টু 22500 ইন্টু 36 এত ঘন সেমি। তাহলে এই 36 মিনিটে যেহেতু পুরো এই পাইপ দিয়ে জলটা খালি হচ্ছে তার মানে পুরো আয়তনটা শেষ হচ্ছে, তার মানে শর্তানুসারে কি হবে এই আয়তন সমান এই আয়তন। তাহলে শর্তানুসারে, তাহলে শর্তে বা শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ মানে 900 সমান পাই ইন্টু 9 ইন্টু
500 ইন্টু 36 বা আর স্কোয়ার সমান 5 ইন্টু 9 ইন্টু 22500 ইন্টু 36 ডিভাইডেড বাই 5 ইন্টু 900। তাহলে এটা আসছে কত? 225 গুণিত 36 আর স্কোয়ার সমান, বা আর সমান তাহলে রুট ওভার 225 মানে 15 গুণিত 15, 36 মানে 6 গুণিত 6, তাহলে 15 গুণিত 6 তার মানে 90। অতএব এই যে ট্যাঙ্কটা, তার ব্যাসার্ধ আমি ধরে নিয়েছিলাম, আর কি বলেছে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2r একক, তার মানে 2 ইন্টু 90। আমি যেহেতু সমস্ত এককগুলোকে ঘনসেমি বা সেমিতে করেছি, তাহলে 90 সেমি, তার মানে 180 সেমি। অতএব এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটার ব্যাসার্ধ বেরিয়ে গেল 180 সেন্টিমিটার। আশা করি এই প্রয়োগগুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে আমার ধন্যবাদ।